জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের 10ম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল আহ বিশেষ করে কলকলা সম্পর্কে এবং পিছনের যজমের অধ্যায়টাও আমাদের ছিল। তো ঠিক আছে, আপু আমি আপনাদের কাছ থেকে আগে পড়া নেওয়া শুরু করি। সবার আগে পড়া বলবে জাকি আপুই বলবে আগে। তো জাকি আপু বলেন দেখি আপু, যে কলকলা কাকে বলে? আপনি কলকলা বলতে কি বুঝেন সেটা আমাকে বলুন। কলকলা মানে ধাক্কা দিয়ে, মানে উচ্চারণ করা। আচ্ছা, একটু কলকলা ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে। বলে। হুম, হ্যাঁ, আচ্ছা, গলাটা কাঁপে। তারপরে কলকলা হরফ কয়টি আপু? কলকলা হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। ওকে, তারপরে এগুলোর উচ্চারণের নিয়মটা কি? উচ্চারণের নিয়ম তো এটা তো যেমন হচ্ছে, উম, যেমন কফ আর ত, কলকলা করলে উচ্চারণটা কেমন হবে? হ্যাঁ, কফ ত এটা কলকলা মানে জবরের কাছাকাছি থাকবে মাশাআল্লাহ। উচ্চারণটা। তারপরে বা জিম হ্যাঁ, দা, এটার কলকলা দাল কেমন হবে? ওটা হবে হচ্ছে জের কাছাকাছি উচ্চারণটা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে বলেন যে এই 5টা হরফে কলকলা কখন হবে? উম কলকলা কখন হবে? ওই যে এই 5টা এটা, হরফে জজম অথবা ওয়াকফ হলে কলকলা হবে। হ্যাঁ, ওয়াকফ অবস্থা যখন ওই যে হ্যাঁ, এই কি 5টা বলে হরফে জজম অথবা ওয়াকফ হলে কলকলা হবে। হ্যাঁ, ওই কলকলা হবে। ঠিক আছে। তাসদিদ যুক্ত হলে ওইখানে হরফটা শক্ত হয়ে উচ্চারণ হবে আর কি। মাশাআল্লাহ, হ্যাঁ এটা একটা তৃতীয় পয়েন্ট, মানে এটা হচ্ছে মূল সংজ্ঞার হুম। অন্তর্ভুক্ত না। মূল সংজ্ঞাটা আপু হচ্ছে আরেকটু যে এই আপু 5টা আরেকটু হরফে। বুঝাই বলেন, হ্যাঁ, কলকলা হরফটা কখন হবে আমাকে আরেকটু বুঝিয়ে বলেন, আমি ঠিক মতো আচ্ছা বুঝিয়ে বলতে পারি না আপনাকে। আচ্ছা আচ্ছা, এটাই বলতেছে আপু। যেমন কলকলার হ্যাঁ, এই 5টা হরফ কফ তো বা জিম দাল, এগুলো কলকলা হরফ, ঠিক আছে। জি, এখন কোন জি, জায়গায় আপনি কফ তো বা জিম দা দেখলেই তো এটাকে কলকলা বলতে পারবেন না। কলকলা হওয়ার একটা অবস্থা হ্যাঁ, আছে। অবস্থাটা কি? হ্যাঁ, ঠিক। সেটা হলো এই 5টা হরফে যখন জজম হবে অথবা ওয়াকফ হবে, দুইটা জিনিস। আচ্ছা, এই 5টা আচ্ছা, হরফে যখন জজম হবে অথবা ওয়াকফ হবে, তখনই এই 5টা আচ্ছা, হরফে কলকলা হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এছাড়া এছাড়া ধরেন কোথাও এই 5টা হরফ আসছে, যে কোনো জায়গায় আসছে, এবং সেখানে জজমও নাই ওয়াকফও নাই, এমনিতেই নর্মালি কোনো হরকত আছে বা টান আছে, এরকম কিছু একটা আছে, তখন তো এটাকে আমরা আচ্ছা, কলকলা বলতে পারবো না। কলকলা বলার জন্য হ্যাঁ, অবস্থাটা কি? সেটা জজম অবস্থায় থাকা লাগবে, অথবা সেটা শব্দের লাস্টে ওয়াকফ অবস্থায় থাকা লাগবে। আচ্ছা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের হুম, সংজ্ঞা। এরপরে আরেকটা প্রশ্ন থাকবে, যে আমরা তো জানলাম তাহলে জজম অথবা ওয়াকফ অবস্থায় এই হরফগুলোতে কলকলা হয়। এখন কলকলা, ধরেন এই হরফগুলোতে ওয়াকফের কারণে কলকলা হলো, ঠিক আছে, এই হরফগুলো জি, ওয়াকফ অবস্থায় আসছে এবং ঘটনাক্রমে জি, সেখানে তাসদিদও চলে আসছে। এটা হচ্ছে এক্সট্রা একটা পয়েন্ট, যে ধরেন আচ্ছা, ওয়াকফের কারণে এই হরফগুলোতে কলকলা হবে, মানে ওয়াকফ অবস্থায় আসছে এবং আচ্ছা, ঘটনাক্রমে সেখানে তাসদিদও আছে। তো আচ্ছা, ঘটনাক্রমে যেহেতু তাসদিদ আছে, তাসদিদের কারণে হুম, কলকলা তো হবে, হ্যাঁ, কিন্তু একটু শক্ত করে হবে। কলকলা আচ্ছা, কলকলার জায়গায় ঠিকই হবে, তো যেহেতু তাসদিদ আছে সেই হিসাবে একটুখানি শক্ত হবে। এটা একটা শক্ত এক্সট্রা করে, পয়েন্ট, বিশেষ আচ্ছা, দ্রষ্টব্য বলতে পারেন, ঠিক আছে আপু। একটু উচ্চারণ, আপু একটু হ্যাঁ উচ্চারণটা আবার হ্যাঁ একটু হ্যাঁ, শুনি। অবশ্যই অবশ্যই। উচ্চারণটা কেমন? যেমন হচ্ছে এই যে আমাদের এখানে পড়া ছিল, এগুলো উদাহরণ কোরআনের মধ্যে কমই আছে, আমি দুইটাই খুঁজে পাইছি। যেমন হচ্ছে ওয়াহুয়াল হাক্কু একটা শব্দ। তো এই যে আল হাক্কু হাক, শব্দটা, হ্যাঁ দেখেন, আল হাক্কু শব্দটা যখন এখানে ওয়াকফ হবে, তখন কফটা কি হবে? কলকলার হরফ হবে, তাই না? ওয়াকফের কারণে কফটা কলকলার হরফ হবে, কলকলা করতে কলকলা হবে। হয়ে যাবে, তো শক্ত তো হচ্ছে হবে। কিন্তু কলকলা তো করবোই, কিন্তু যেহেতু হরফটার মধ্যে তাসদিদ চলে আসছে, এজন্য কলকলাটা হুম, আমরা একটু শক্ত করে করব। তাহলে আচ্ছা, ওয়াহুয়াল, হ্যাঁ নরমালি ওয়াহুয়াল, আপু দেখেন, হ্যাঁ, যদি ধরেন এখানে তাসদিদ না থাকতো, তাহলে আমরা কলকলা করতাম ওয়াহুয়াল হাক, এভাবে কলকলা করতাম, জাস্ট নরমালি আচ্ছা, কলকলা করতাম, কিন্তু তাসদিদের হাক, কারণে এটা শক্ত হয়ে গেছে। ওয়াহুয়াল হাক আচ্ছা, থেকে ওয়াহুয়াল হাক এরকম হয়ে হাক, গেছে। হক, বুঝতে পারছেন ক, আপু? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে থ্যাংক ইউ। এমনই ভাবে লাহাবি হুম, ওয়াতাব্বা একটা শব্দ। তো ওয়াতাব্বা শব্দটার মধ্যে যখন ওয়াকফ হবে, তখন বাটা হুম, কলকলার হরফ হয়ে যাবে। ওয়াকফ হওয়ার কারণে বাটা হবে কলকলার হরফ। এখন নরমালি যদি এখানে তাসদিদ না থাকতো, তাহলে উচ্চারণ হতো লাহাবিউ ওয়াতাবে, এরকম নরমালি উচ্চারণ হতো আচ্ছা, লাহাবিউ হুম, ওয়াতাবে, ঠিক আছে আপু। আচ্ছা, হুম, জি, কিন্তু কিন্তু যেহেতু এখানে কলকলা হরফটাতে ওয়াকফ অবস্থায় তাসদিদ চলে আসছে, কি চলে আসছে? তাসদিদ চলে আসছে। তাসদিদ এই জন্য চলে আমরা আসছে, কলকলা তো করবোই, কিন্তু একটু শক্ত করে, কিন্তু একটু কিভাবে আপু? শক্ত করে বলতে হবে একটু। শক্ত করে পড়তে হবে। তাহলে হুম, লাহাবিউ ওয়াতাবে থেকে লাহাবিউ অতাবে, ওয়াতাবে, বুঝতে পারছেন? অতাবে, হ্যাঁ, লাহাবি আচ্ছা, ওয়াতাবে,
ওয়াতাব্বে, জি আপু। আচ্ছা, রওশন জাহান আপু, আপু আপনার কি বুঝে আসছে কলকলার চ্যাপ্টারটা? জি, ইনশাল্লাহ বুঝতে আপু পেরেছি। আপনার কি কোনো প্রশ্ন আছে? জি না, জি না। আচ্ছা, তাহলে রওশন জাহান আপু হচ্ছে, আপনি আমাকে আগে এখান থেকে আপু সবগুলো রিডিং পড়ে পড়ে শোনান, একদম সুন্দর উচ্চারণ করে। আকলুন, ফাকরাতুন, ফাক, কফটা আরো স্পষ্ট হবে, ফাক রতুন। ফাকরাতুন, খলাকতা, ইয়াকলাউ, ইকদু, ইকদুন, আকলাউ, ফাতহুন, মাতবাখুন, মাতবাখুন, লুতফুন, ইয়াতশুন, যে লুতফ, এটা কি হবে? ইয়াতশুন, খেয়াল করে, ইয়াতশুন, খেয়াল করে। sorry, বাতশুন, sorry, হ্যাঁ, বাতশুন, লুতফাতুন, আতশান, মাশাআল্লাহ। আচ্ছা, ইয়াবে আসু, আবে হুরুন, আবে হুরুন, মাবে নান, ওবে কিয়া, হাজে, হাজেরি, আজে জুন, আজে আজে জুন, জুন, আজে জুন, আজে, আজে আজ জুন, আজে আজে আজ জুন। জুন, আজে জুন, আজেরিয়া, জাজে, জাজেরুন, জাজেরুন, মিদে ফাউ, মিদে ফাতুন, মিদে আইন ফাউ, আইন, মিদে ফাউন। মিদে ফাউন, মিদে ফাউন, আদে নিন, ইয়ালিদে, ইয়ালিদে, বাদে, বাদে রুন। আচ্ছা, তারপরে এই দুইটা আপু আপনি আমাদেরকে ওয়াকফ করে উচ্চারণ করে শোনান। ওয়াহুয়াল হক, কলকলা হয়নি আপু, কলকলা হয় নাই, শক্ত হয়েছে, কলকলা হয় নাই। ওয়াহুয়াল হক, মাশাআল্লাহ, হ্যাঁ, লাহাবিউ ওয়াতাব্বে। মাশাআল্লাহ। আচ্ছা, কলকলা নেওয়া হলো, এবার জজমের পড়াটা আমরা ধরি। আচ্ছা, জজমের ক্ষেত্রে উম লাস্টের 2 লাইন বলেন আপু। এটা লাস্টের 2 লাইন করলাম তো কেন সা ইউন সা সা ইউন ফাহমুন শুকরুন হামদুন লাবুন আচ্ছা, হামাদুন আলাদা না, হামদুন। হামদুন হামদুন লাবুন সাবুন রামইউন দাফউন সাদুন ইউসরুন উসরিন লাহুন লাহুন হবে না আপু, লাহউন, লাহুন লাহউন। লাহুন হ্যাঁ, লাহুন। ঠিক আছে আপু, তাহলে যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফটা সবসময় জজম হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে এখানে আমরা একটা শিরোনাম পড়েছি, সেটা হলো জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে যখন একটা শব্দের মধ্যে জজম আসবে, জজমের আগে যদি কোনো হরকত ছাড়া হরফ থাকে, ওই হরফটা বাদ হয়ে যাবে। জজমের আগে যদি কোনো হরকত ছাড়া হরফ থাকে, হরফটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে আপু, এটার আলোকে আপনি আমাদেরকে এগুলো পড়ে শোনান। والقمر ما الحطمة وإذا الأرض আবার وإذا الأرض وإذا الأرض في الأرض ما القارعة وإلى الجبال وإلى মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। সুন্দর হয়েছে আপু, সবগুলো পড়া সুন্দর হয়েছে। আচ্ছা, এবার তাকে আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, হ্যাঁ, আপনি শুরু করেন, জসমের লাস্টের 2 লাইন পড়া শোনান। জজমে কোনটা? এই উপরে যে, লাইনটা? হ্যাঁ হ্যাঁ, মানে যাই হোক, এই যে এখান থেকে পড়া শোনাবেন। সা উ ইউন, আরেকবার। সা ইউন, হ্যাঁ হ্যাঁ, সা ইউন। হ্যাঁ সা ইউন, ফাহ মুন, শুকরুন, হামদুন, হামদুন, লাহবুন, সবুন, রম ইউন, বুঝছে আপু? রম ইউন, জি, তারপরে? দাফুন, দাফুন, সাদুন, ইউসরুন, উসরিন, লাহুন, লাহ উন হবে না, লাহউন। লাহুন, লাহুন, লাহ উন হবে না আপু, লাহউন, লাহউন। লাহুন, লাহুন। আপু আমরা তো পাই না, মানে আস্তে আস্তে আমাদের এটা আচ্ছা আসবে আর আচ্ছা, কি। অসুবিধা নেই। লাম হামজা জবর লাহ, ওয়াও লাহ, দুই দুই পেশ, পেশ, উন, উন, লাহুন, উন, লাহুন, লাহউন, লাহুন, লাহউন। লাহুন, লাহ উন উন, হবে না, উন, উন, লাহউন, উন, লাহুন, লাহ, লাহুন। আপু গ, লাহউন। গ এটা কি গ লাহ, হবে না উ হবে? ওয়াও দুই পেশ, উন, ওয়াও দুই পেশ, উন, লাহউন, লাহ উন, 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 লাহ উন। ঠিক আছে আপু? লাহুন লাহউন, লাহউন।
কখনো শোনা কখনো শোনা যায় গ, হ্যাঁ, এই জন্য ও বুঝতে পারে না। কখনো শোনা যায় ওয়াও, ওয়াও লাহ, দুই পেশ উন, লাহ উন, উন, লাহ লাহ, উন। উন, জি আপু। লাহ, আচ্ছা, উন। ওকে। তারপরে জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না, এগুলো পড়ে শোনান আপু। কি আমি? আপু মানে এই উদাহরণগুলো পড়ে শোনান এবার। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটার আলোকে এই উদাহরণগুলো পড়ে শোনান। আমি বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি পড়বেন, পড়া ছিল তো। ওয়াল কামারে, আপু কামারি মা, কেন হবে? কফ জবর কি? ক, ক, হ্যাঁ, ওয়াল কমারে, ও সরি আপু, ওয়াল কমারে, ওয়াল তারপর কমারি, ওয়াল ওয়াল কমারি। কমারি, ওয়াল কমারি, আমাদের মিমে একটু মাল, টান হয়ে যাচ্ছে, মিমে একটু টান হয়ে যাচ্ছে, টানটা হবে না। ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল মাল, কমারি। ওয়াল কমারি, আচ্ছা, মাল তারপরে হুতামাত, মাল হুতামাত, ত জবর, হ্যাঁ, ত জবর কি? হুতামাতু, আচ্ছা, নরমালি মাল, বলেন ত মাল, জবর কি হবে আপু? তজবা ত, ত, তাই না? মাল হ্যাঁ, হুতামাতু। মাল হুতামাতু, হা, হুতামাতু, হা পেশ কি হবে? হা পেশ তারপর হু, হু, হা পেশ হু, কেমন? হু, হু, মাল হ্যাঁ, হুতামাতু, মাল মাল হুতামাতু। হুতামাতু, মাল হুতামাতু। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে বলবো, আচ্ছা, ওয়া ইজা, ওয়া ইজা, ইজা জাল, এটা বুঝতে পারছি না। ওয়া ইজা, বানান করেন জাল, আপু, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। তারপরে জালটা ওয়া, গিয়ে লামকে ওয়া ধরবে। ইজা, তজবা ইজা, হ্যাঁ, ওয়া ইজা, ওয়া ইজাল, আ র উ। কি আপু, হবে আপু? ওয়া ইজাল, হামজা র ওয়া জবর আর, ইজা, দদ পেশ দু। বু, হ্যাঁ, ওয়া ইজা আ আর বু নাকি? আচ্ছা আপু, আমাদের বানানটা বুঝতে হবে, কেমন? ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াজর ওয়া ই। ই, আর আমাদের, ওয়া হ্যাঁ, ই, আমাদের শিরোনামটা কি ছিল? জজমের ডানে হরকত ছাড়া জামিন, হরফ পড়া যায় না। তাহলে এখন এই লামের মধ্যে জজম আসছে, জজমের আগে দুইটা আলিফ আছে যার মধ্যে কোনো হরকত নাই, তাহলে আলিফ গুলো বাদ জি, হয়ে যাবে। তো আলিফ গুলো যদি বাদ হয়ে যায় তাহলে লামটা জালের সাথে কানেক্টেড হবে, তখন বানান হবে জাল, লাম জবর জাল, জাল, ওয়া জাল, ই হ্যাঁ, জাল, ওয়া ইজা জাল, ই জাল। ইজা ইজা জাল জাল, না, জাল এখানে একবারই আসছে, ওয়া ই জাল। ওয়া ওয়া, ই জাল, হ্যাঁ, ওয়া ই ওয়া জাল। ই জাল, পরে জাল, হামজা, হামজা র জবর আর, দদ পেশ দু, ওয়া ইযাল আরদু, ওয়া ইজা আরদু, আরদু, ওয়া ইযাল ওয়াজবর ওয়া, আরদু। ওয়া ইজা, ওয়া ইজা জাল, আরদু, আপু আপনার জালটা দুইবার হচ্ছে, দুইটা জাল নাই তো দিকে, একটা জাল শুধু। ওয়া ওয়া ইযাল ই, আরদু। ওয়া ইজাল আরদু, আবার ওয়া বলেন, ইজাল আরদু। জি, আর কয়েকবার পড়েন, দ্রুত পড়েন কয়েকবার। ওয়া, ওয়া ইজাল আরদু, ওয়া ইজাল আরদু, ওয়া ইজাল আরদু, আচ্ছা, ঠিক আছে ওয়া আপু। ইজাল আরদু। আর পরেরটা কি হবে? ফি, ফি, আচ্ছা, আল, বানান করতে হবে, বানান করতে হবে। এখানে ফা ফায়াজে, ইয়াজের ফি, হ্যাঁ, এখানে ফায়াজের ফি আছে, আবার ওখানে লামের মধ্যেও একটা জজম আছে। তাইলে এখন আমরা বলছিলাম যে জজমের আগে অন্য কোনো হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাহলে এই যে লামের আগে প্রথমে একটা আলিফ আছে, আলিফটাও বাদ হয়ে যাবে। আর যে ইয়াটা আছে, ইয়ার মধ্যে যেহেতু কোনো হরকত নাই, আর হরকত বলতে আমরা জবর জের পেশকে বুঝি, তাহলে এখানে ইয়াটাও বাদ হয়ে যাবে। বাদ হয়ে কি হবে? লামটা গিয়ে সরাসরি ফায়ের সাথে সম্পর্ক হবে, তাহলে ফা লাম ফিল, জের ফিল। ফিল, ফা লামজের ফিল, ফিল, লার, তারপরে লামের পরে কি আছে? আলিফ আছে, আলিফের উপর ছোট্ট একটা হামজা আছে, তাহলে হামজা হবে। হামজা হামজা র রাজবর, জবর আর, আন, আন, ফিল আর দে, দদ জের দে হবে ফিল, না, দুই হবে, ফিল আর দুই, ফিল আর জি, জি আর হবে না, জি, দুই, দুই, দদ মোটা, ফিল আর দুই, ফিল আর দুই। ফিল, ফিল আর জে, ফিল আর জে, আপু জে হলে তো ফিল, জ হয়ে গেল, ত জ হয়ে গেল, এটা দদ হবে ডালের মোটা, ডাল দাঁত, মোটা করলে হয় ওয়ান অদ। ওয়ার্ড, হ্যাঁ, ফিল, দে, ফিল আর দুই, ফিল, ফিল আর ফিল দুই। আর দে, ফিল আর দে, আচ্ছা, তারপরটা কি হবে আপু? মাল, মালকরি আতু, হ্যাঁ, আরো সুন্দর করে বলতে হবে। মালকরিয়াতু, মাল করিআতু, মালকরিয়াতু,
আইন শক্ত হবে আপু। মাল করিআতু। মাল করিয়াতু মাল মাল করি করি করিয়াতু মাল করিআতু করিয়াতু মাল করিয়াতু মাল করিআতু। mal qari'atu আবার ain mal qari'atu আচ্ছা, তারপরটা কি হবে আপু? wa jabal wa hamzah jar i হ্যাঁ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। jar i আর এটাকে wai বলছিলাম খাড়া জবর বলছিলাম। kar লাম, jabal লাম খাড়া জবর লাল, ওয়া ই lam লাল। kar wa hilal জি, তারপরে jim 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 ya ji ma jabal ba lam jilli বা আলিফ জবর বা, বা এর পরে একটা আলিফ আছে। ওয়া ইলাল ba jabal ba জিবালি, lam jilli wal ওয়া ইলাল জিবালি, wal আরেকটু বলেন আপু wal ওয়া ইলাল, ওয়া ও ইলাল ilal জিবালি, wa ilal jibali ওয়া এই ইলাল চাল আছে জিবালি। wa ilal jibali আচ্ছা, wa ilal jibali তারপরে কলকলা। আচ্ছা, আমি 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 জিজ্ঞেস করি, আপনি বলবেন। বলেন দেখি আপু। ain kab jawab aklu aklun কলকলা হবে আকলুন। ও akolun আচ্ছা, তারপরে তারপর হচ্ছে কি ফাকরাতুন ফক, ফাকরাতুন ফকরতুন। ফাকর ফাকরাতুন আচ্ছা, ঠিক। ফাকরাতুন তারপরে খ আকবুন খ আকবুন কয়ের আকুবা পরে এটা এটা হামজা না, এটা লাম। ও যদি হামজা হতো, হামজাটা খ পরেরটার সাথে মিলতে পারতো না। এটা লাম হয়েছে akuba akta আপু, এটা খ লাম হয়েছে, লাম লাম। lam kab jawab lam lam খ kab jawab জবর খ, লাম কফ জবর লাক, কলকলা খলাক। আচ্ছা jawab খ lako ba lakota হ্যাঁ, আবার খ কি হবে? lakota খ হয়, lakota হয় কি টান হবে আপু? খ jawab খ lako না, আমি কি জিজ্ঞেস করতেছি, হয় কি টান হবে? খতে জি, না খ jawab খ আপনারটা টান হয়ে যাচ্ছে। খলাকতা, খ খ lakoto খ lakoto খলাকতা। খলাকতা আচ্ছা, তারপরে খলাকতা ইয়াকো আউ আপু এটা ইয়াকো আলাউ হ্যাঁ ইয়াকো লাউ ইকো দু ইকো আইকদুন। দু ইক হবে না, ই ইকো করলে দু হামজা হয়ে যাবে। এটা আইনের মাথা। আইকদুন। ইক ইকো আইন, দুন হ্যাঁ, আইন 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 কফ জের আইক, দাল দুই পেশ দুন, আইকদুন। আইন কন্দে ইকো দুন আইন আচ্ছা, ইকো দুন জি, তারপরে ako ako naun আক না, ako na ako na u হ্যাঁ, আক নাউ, আক নাউ। ako na u আচ্ছা, তারপরে তারপরে শত উ শত হুন সাতহুন, শত হুন বড় হা, হ্যাঁ, সাতহুন, শত হুন সাতহুন। শত হুন আচ্ছা, তারপরে শত হুন জি আপু, তারপরে মাতো মাতো বা হুন মাতো মাতো বাখুন, বা হুন মাতো বাখুন, মাতো বাখুন। মাতো বা হুন জি, তারপরে মাতো বা হুন তারপরে যে লুতো হুন জি লুতো হুন জি তারপরে বাতো শুন জি বাতো শুন তারপরে নুতো ফাতুন মাশাআল্লাহ। নুতো ফাতুন আতোসান টান হবে না, আতোসান তিন শক্ত হবে। আতশান। আতোসান সা শা টান সিন হবে না আপু। আতশান, আতোসান আতশান। আতোসান আতোসান আচ্ছা, ঠিক আছে। তারপরটা ফটফট, আতোসান হ্যাঁ। ইয়াবু ইয়াবু সু ইয়াবা আসু। ইয়াবু ইয়াবু সু আইনে ইয়াবু টান হবে না, আসু আইনে টান হবে না। ইয়াবু ইয়াবে আসু আসু, ইয়াবে আসু ইয়াবে আসু, আইন। ইয়াবে আসু, ইয়াবে আসু আ, আ, ইয়াবে আর আ। আইন ইয়াবা আসু ইয়াবু আসু জি, তারপরে তারপরে উবু উবু হুরুন হামজার পর পেশ আপু। আবে হুরুন, হামজা হামজা বস আবু হুরুন আবে আবু হুরুন। হুরুন আবে হুরুন জি, তারপরে মাবু মাবু তান মাবু নান আচ্ছা মাবু নান মাবে নান। মাবে মাবে বলতে হবে না মাবে নান জি, আবু হামজার কি মধ্যে পেশ আছে আপু। হামজা পেশ উ হামজা হামজা বা পেশ পেশ উ উবে। হামজা বা পেশ উবে কাপ ইয়ে কি
কাপ পেঁয়াজের কি কাবজের না? কি কফ ইয়া জের জবর ইয়া, কি, কাবজের কি শুদ্ধ করে ইয়া বানান জবর করতে ইয়া, হবে। কফ জের কি, ইয়া জবর ইয়া। হামজা পেশ উ, হামজা উবু বা পেশ কি, উবে। কফ জের উবে কি, হামজা বা উবে পেশ কি, উবে, ইয়া জবর ইয়া। উবে কি ইয়া, আবে উবে কিয়া, উবে কিয়া। উবে কিয়া, উবে কিয়া, কফ মোটা হবে, উবে কিয়া। উবে কিয়া, উবে 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 কিয়া। কিয়া কিয়া, উবে কিয়া, উবে তারপরে কিয়া। তারপরে ফাজরে, কলকলা হবে, ফাজেরি। ফাজরে, ফাজেরি কলকলা হবে। ফাজরে, ফাজরে, হ্যাঁ ফাজরে, ফাজের জিম শক্ত ফাজরে, হয়ে কলকলা হবে, ফাজেরি। ফাজেরি। ফাজরে, ফাজরে, আচ্ছা তারপরে ফাজরে, এখানে আজিরুন, আজিজুন, আজিজুন, জিম শক্ত আজিজুন, হবে, জিম শক্ত হবে, জিবার মাঝখান উপরে তালুতে লাগবে। আজে জুন। আজিজুন, আজিজুন, আজে জুন। আজে জুন। আজিজুন, আজিজুন, আজে জুন। আজ, আজে জুন। আজিজুন, আজে জুন। আজে জুন। আজ, আজ, আজিজুন, আজে। আজিজুন, আজে। আজে জুন। আজ, আজিজুন, আজিজুন, আজ আনা, ডাবল উচ্চারণ হবে না। আজে জুন। আজিজুন, আজে। আজে। আজে জুন। আজে জুন। আজে জুন। আজিজুন, 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 তারপরে আজিজুন, তারপরে আ, আপু হামজা জিম, হামজা জিম জবর আজ, আজরি, আজরিয়া, আজে রিয়া। আজরি, আজরিয়া, আজরিয়া, আজে রিয়া। আজরি, আজে রিয়া। আজরি, আজে রিয়া। আজরিয়া, 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 জা জিম জবর জাজরুন, 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 জাজে রুন। বুঝছো? জাজে জাজরুন, জিম কলকলা হবে, জাজে রুন। জাজরুন, জাজে রুন। জাজে রুন। জাজরুন, জাজরুন, জা জিম। জা মিদফা, জিম। জাজে রুন। জাজে রুন। জাজরুন, জাজরুন, জা। জা। জাজে রুন। জাজরুন, জাজরুন, তারপরে জাজরুন, আপু আপনার আগে পড়া শিখেন নাই, আগে পড়া শিখেন, এটা তো মন্দ কথা হয়েছে। ক্লাসে তো অনেকবার করে পড়া দেওয়া হয়েছে, মাঝখানে একদিন গ্যাপ গেছে। পড়াটা শিখলে তো ক্লাসে শুধু পড়া দেওয়ার কথা, আপনার এখন নিজে শিখতে হচ্ছে। আপু এখন রোজার ভিতরে তো প্র্যাকটিস করার সময় পাওয়া যায় না, তো কাজ থাকে বেশি। না বলতেছি বাসায় প্র্যাকটিস করেন না, আমি সেটার কথা বলতেছি। হ্যাঁ বলছি, সেটাই বলছি, রোজার ভিতরে একটু কাজকর্ম একটু বেশি থাকে, পাওয়া যায়। আচ্ছা তারপরে আপু মিদ, মিদ ফাউন, মিদে দালের মধ্যে মিদ, কলকলা, জেরের মতো হবে কলকলাটা, মিদে ফাউন। মিদ ফাউন, মিদ মিদে ফাউন। ফাউন, মিদ ফাউন, মিদে মিদ ফাউন। ফাউন, মিদে ফাউন। মিদ মিদে ফাউন। ফাউন, মিদ ফাউন, মিদ মিদে ফাউন, ফাউন। মিদে ফাউন। মিদ ফাউন, আচ্ছা তারপরে আদনুন, জি আদনুন, আদোনা, দালের আদনুন, কলকলা জেরের মতো হবে, আদে নিন। আদ, হ্যাঁ? আদে নিন, জেরের মতো হবে কলকলা, আদে নিন। আদেনিন, আদে আদেনিন, নিন। আদেনিন, আচ্ছা তারপরে আদে, ইয়া লাম যেমন ইয়া, ইয়াদ, ইয়াদুন, ইয়ালিদে। ইয়া ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে, ইয়ালিদে। লাম যার আছে এটা, লাম দাল জের লিদে, ইয়ালিদে। ইয়ালিদে, লাম জাল, এটা তো অক্ষরটা কি স্পষ্ট দেখা যাচ্ছে নাকি? এটা হচ্ছে দাল। ইয়া এটা লাম হচ্ছে দুই, দাল। লাম দাল জের লিদে, ইয়ালিদে। লাম দাল যে, ইয়ালিদে, আচ্ছা তারপরে ইয়ালিদে, ইয়ালিদে, তারপরে বাদরুন, বাদরুন, আচ্ছা এবার হচ্ছে এই দুইটা উচ্চারণ করেন কথা ওয়াহুয়াল বলে। হক, ওয়াহুয়াল ওয়াহুয়াল হক। হক, জবরের মতো হবে, পেশের মতো ওয়াহুয়াল না। হক, ওয়াহুয়াল হ্যাঁ হক। ওয়াহুয়াল হক, জি তারপরে ওয়াহুয়াল হক, জি লাহাবেও, লাহাবেও, অতাবো, লাহা অতাব, বিউ। লাহা বিউ ওয়াতাব। লাহাবেও, অতাব, আচ্ছা ঠিক অতাবে, আছে, ঠিক আছে আপু, তাহলে লাহাবেও, জানেন। অতাব। ঠিক আছে আপু, আপনি যে এখন বাকি যে 2 অক্ষর পড়া শুনবো, তখন আপনি মিউট করে রিভাইজ করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন এই পড়াগুলি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, যাকে আপু বললেন বাসায় টাইম পাই না, সেটা হলো যেই টাইমে পড়তে বসেন আমার কাছে যেই টাইমে পড়তে বসেন আপনারা, ওই মাঝের ফাঁকা দিন ঠিক একই টাইমে নিজেরাও বসবেন পড়াটা নিয়ে। যেহেতু আমরা কষ্ট করতেছি, কষ্ট যদি 100% না করি, তাহলে তো ফলাফল 100% আসবে না, স্বাভাবিক। আল্লাহ তাআলা আপনাদেরকে সবার থেকে বেছে বেছে আপনাদেরকে তৌফিক দিছে
কোরআনের যাত্রা শুরু করার রমজানের মতো একটা মাসে, হ্যাঁ, আল্লাহর জন্য কষ্ট করলে এটা কখনো বৃথা যাবে না। আল্লাহর কোরআন শিখলে দুনিয়াতেও কাজে আসবে, আর মরার পরে তো আছেই। একটু কষ্ট করতে হবে, কষ্টটাও আল্লাহর জন্যই। রমজানে তো মানুষ কত কত খতম দেয়। রমজান মানুষটা রাখে তো আল্লাহর জন্য, ব্যস্ততার জন্য, যে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবে। তো রমজানে মানুষ কত কত খতম দেয়, খতম দেওয়ার চেয়ে বেটার হচ্ছে আমি কোরআনটা শুদ্ধ করে পড়া শিখি। অশুদ্ধ খতম দেওয়ার চেয়ে বেটার হচ্ছে আমি কোরআন শুদ্ধ করে পড়া ট্রাই করি। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে। হুম। আপু আমি কোরআনের সমস্ত বাংলা মানে অর্থগুলো সব পড়লাম আর কি এই রমজানের ভিতরে, সমস্ত কোরআনের বাংলাগুলো ওটা তো ঠিক দেখলাম আছে, কোন বাংলার সূরা থেকে। উচ্চারণ তো আর শুদ্ধ হবে না, স্বাভাবিক। আপনি যতই না বাংলা সেটা উচ্চারণটা উচ্চারণটা হচ্ছে, না, মানে অর্থটা, হ্যাঁ মানে হ্যাঁ, অর্থটা জানলাম আর কি, ওটা অর্থটা আলহামদুলিল্লাহ, জেনে ওটা নিলাম অনেক কি ভালো, অর্থ। ওটা অনেক ভালো কাজ, ওটা অনেক ভালো কাজ, ঠিক হ্যাঁ আছে। কিন্তু হ্যাঁ কোরআন শুদ্ধ করে পড়াটা হচ্ছে ফরজ। হ্যাঁ। কোরআন শুদ্ধ করে পড়তে না পারলে আমাদের নামাজও তো শুদ্ধ হবে না। নামাজও সেজন্য শুদ্ধ তো হবে আপা না। আপনার কাছে, সেজন্য তো আপনার কাছে আসছি হ্যাঁ আপা, হ্যাঁ, শুদ্ধ এই করে জন্যই পড়ার বলতেছে জন্য। আপু, এই জন্যই বলতেছে আমরা কষ্ট করতেছি, শয়তান চাইবে আমাদের কষ্টের মধ্যে ফাঁক ফোকর রাখতে, যেন ফলাফলটা আমাদের ভালো না আসে। কষ্ট যখন করি হ্যাঁ তখন আমাদেরকে আরেকটু মেহনত করে, যেন কোনো মানে গ্যাপ না থাকে আমাদের কষ্টের মধ্যে। তাহলে আশা করি আল্লাহ তাআলা হ্যাঁ ফলাফলের মধ্যে কোনো গ্যাপ রাখবেন না। কোর্সটা তো শেষ হয়ে যাবে, কোর্সটা তো গতানুগতিক ক্লাস চলতে থাকবে। এই কোর্সের মধ্যে কেউ দেখা গেছে যে ফুলফিল চেষ্টা করে অনেক ভালো কিছু করে ফেলবে, আবার কেউ দেখা গেছে পিছায় থাকবে। কোর্স তো শেষ হয়ে যাবে, ক্লাস হবে, পড়া নেওয়া হবে। এই এখন মনে করেন আপনারা ক্লাসের মধ্যে 5 জন আছেন, 5 জনের কাছ থেকে কিন্তু পড়াটা নেওয়া হচ্ছে, পড়াটা কারেকশন করায় দেওয়া হচ্ছে, কোথায় কোথায় ভুল হচ্ছে এটা ডিরেকশন দিয়ে দেওয়া হচ্ছে, এটা এমনি হবে, ওটা এমনি হবে। তো এর মধ্যে হচ্ছে যারা হচ্ছে ভালো মতো ফলো করবে, নেক্সট আরো ভালো করে শিখবে, এরা কিন্তু গতানুগতিক আস্তে আস্তে আগাইতে থাকবে। আর যারা মনে করেন চেষ্টা করবে না, ওই যত ক্লাসে হইলে হলো, না হলে নাই, ক্লাসে আসলে আসলাম, না আসলে নাই, ক্লাস তো শেষ হবে কিন্তু তারা কিন্তু ওই মানে ফলাফলটা অর্জন করতে পারবে না। এজন্য আপু, কষ্ট তো আমরা করি অবশ্যই, কষ্ট না কষ্ট করি এটা তো কোনো অস্বীকার করার উপায় নেই। তো কষ্টটা আর একটু সিস্টেম মতো করলে এটা একটা কাজে আসবে। একটু ভালো, হ্যাঁ, যে উদ্দেশ্যে আসছে সেটা আর কি ঠিক এটাই হইতে হবে আপু, আর কি। এটাই। দুনিয়ার সব কিছু অর্জন করতে গেলে কিছু দেওয়া লাগে, কষ্ট করা লাগে। আচ্ছা, এখন হচ্ছে জারিন রাউফা আপু, আপনি শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আর ঠিক আছে আপু, হ্যাঁ আপু, দেখি পড়া বলেন 10 জন থেকে, বিসমিল্লাহ। সা ইউন, হ্যাঁ আপু বলেন। ফাহমুন, ফাহমুন। ফাহমুন, শুকরুন, হামদুন, লাহবুন, লাহবুন না, লাবুন। ও লাবুন, সাবুন, আচ্ছা, তারপর নিচের লাইন আপু, নিচের পড়াটা, এটা বলেন। ওয়াল কমারি মাল হুতামাতু, মাল হুতামাতু, ওয়া ইজাল আরদু আচ্ছা, মাশাআল্লাহ, জি আপু। আকলুন, ফাকরাতুন, না, ফাকরাতুন, খলাকত, তো হবে আপু। খলাক, খলাকতা, তা তা খলাকতা। খলাকতা, সাতহুন, মাতো বা খুন, আবার বলেন তো, এটা আবার বলেন। মাতো বা খুন, বাতা টান হবে না, আবার। মাতো মাতো বা খুন, আবার মাতো বা খুন, বাতা টান হবে না, আবার। মাতো বা খুন, মাতো বাখুন। মাতো বা খুন, মাতো বাখুন। মাতো বা খুন, মাতো বাখুন। মাতো বা খুন, জি, তারপরে। লুৎফুন, লুতো কম বলেন। লুতফুন, লুতফুন, জি আপু, তারপরে। আহ, ও ইয়ানাসু, নিচে এক নুক্তা হলে কি নুন হবে? ও না, ইয়াবে আসু, আবার ইয়াবে আসু, ইয়াবে আসু, আবে হারুন, হাতে পেশ আপু। ও ইয়াবে হুরুন, আবার আবে হুরুন, আরেকবার। আবে হুরুন, ফাজেরি, ফাজেরি, ইয়াজেরুন, জি ইয়াজেরুন, জি, বানান ও করে না। আজেরুন, আজেজুন। ও আজেজুন, আজেজুন না, আজেজুন। আজেজুন, জা জা আজেজুন। আজেজুন, আজেজুন। আজেজুন। আজেজুন, জা আজেজুন। আজেজুন, আজেজুন। আজেজুন। আজেজুন, আজেজুন। আজে, হ্যাঁ আপু, আজেজুন। আজেজুন, আচ্ছা, তারপরে। মিদে ফাউন, মিদে ফাউন। মিদে ফাউন, আইন শক্ত হবে। মিদে ফাউন, মিদে ফাউন। মিদে ফাউন, আচ্ছা, তারপরে। আদেনিন, আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমি না যখন পড়া বলবে, জানি না আপু বাকিগুলো ফলো করবেন, বাকিগুলো আস্তে আস্তে করবেন। আচ্ছা আচ্ছা, আরেকটু বাকি আছে, 1 মিনিট একটু দাঁড়ান আপু। জানি না আপু, এই দুইটা বলেন দেখি, ওয়াকফ করলে উচ্চারণটা কেমন হবে? পড়ছে আপু, বলেন বলেন। ওয়াহুয়াল হাক্ক, আরেকবার। ওয়াহুয়াল হাক্ক, ওয়াহুয়াল হক।
ওয়াহুয়াল হাক্ক জি, তারপরে লাহাবি ওয়াতাব ওয়াতাব্বে শক্ত হবে। লাহাবি ওয়াতাব লাহাবিন তাব ওয়াতাব্বে। লাহাবি ওয়াতাব ওয়াতাব্বে শক্ত হবে। তাব লাহাবি ওয়াতাব আর লাহা এটা ছোট হা, লাহা আপনার বড় হাইয়ের মতো হয়ে যাচ্ছে আপু। লাহাবিন ওয়াতাব্বে। লাহাবি ওয়াতাব আচ্ছা, তারপরে তাহমিন আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, জি আপু, এখান থেকে বলেন। রমিয়ুন তাফউন তা'দুন ইউসরুন উসরিন লাহউন ফিল আরদি মাল ক্বারিআতু ওয়া ইলাল জিবালি ইয়াকলাউ ইকদুন আকনাউ বাতশুন নুতফাতুন নুতফাতুন কি হবে আপু? নুতফাতুন নো প কলকলা, নো প ফাতুন, নুতফাতুন নো প ফাতুন। নুতফাতুন জি, তারপরে আপু আতশান মাশাআল্লাহ, আবার আতশান ওকে মাশাআল্লাহ। হুম, মাবেনান উবেকিয়া কফ মোটা হবে আপু। উবেকিয়া জি, তারপরে হুম, আজেরিয়া জাজেরুন আগে যা তারপরে জিম। জাজেরুন, জাজেরুন জাজেরুন, জাজেরুন জাজেরুন, জাজেরুন জাজেরুন। জাজেরুন আচ্ছা, হ্যাঁ, তারপরে ইয়ালিদ জি, তারপরে বাদেরুন আচ্ছা মাশাআল্লাহ। তারপরে আপু অহুয়াল হক অহুয়াল না, ওয়াহুয়াল হক। ওয়াহুয়াল হক আবার অহুয়াল হক আপু অহুয়াল না, ওয়াও জবর ওয়া ওয়াহুয়াল হক। ওয়াহুয়াল হক হক শক্ত হবে। কলকলার হক হরফটি ওয়াকফ অবস্থায় তাসদীদ যুক্ত হলে কলকলার উচ্চারণ শক্ত হবে। ওয়াহুয়াল হক। অহুয়াল হক অ না, ওয়া ওয়াহুয়াল ওয়া হক। ওয়াহুয়াল হক হক হক। হক আবার ওয়াহুয়াল। ওয়াহুয়াল হক তারপরে লাহাবিউ ওয়াতাব লাহাবিন ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব শক্ত হবে তো আপু। এই অনুশীলনটাই তো হচ্ছে কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদীদ হলে শক্ত হবে। লাহাবিন আচ্ছা ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব ওয়াতাব। ওয়াতাব লাহাবিন ওয়াতাব। লাহাবিউ ওয়াতাব আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে হচ্ছে যে অধ্যায়টা আমরা পড়বো একদমই ইজি একটা অধ্যায়, সেটা হচ্ছে নবম পাঠ লিন সম্পর্কে। এখন লিন কি জিনিস এটা একটু বুঝান, একদমই সহজ, একটু বুঝতে হবে। লিন হলো, আচ্ছা প্রথমত হচ্ছে লিনের হরফ দুইটা। লিনের হরফ দুইটা, ওয়াও এবং ইয়া। লিনের হরফ দুইটা, ওয়াও এবং ইয়া। কেমন? ইয়া এখন এই যে লিনের হরফ দুইটা, ওয়াও এবং ইয়া, এই দুইটাকে কখন লিনের হরফ বলা হবে, এটা একটা জিনিস। এই ওয়াও এবং ইয়া কখন লিনের হরফ বলা হবে, এটার উত্তর হচ্ছে এখানে। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া। সাকিন মানে কি? সুকুন জাজম সবাই বলেন আপু, সাকিন মানে কি? যজম না? যজমের অপর নাম সাকিন বা যজম সুকুন। যখন হ্যাঁ যজমে যজমের আরেকটি নাম হ্যাঁ, সাকিন সাকিন বা বা সুকুন। সুকুন। তাহলে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া মানে যজম যুক্ত ওয়াও বা ইয়া। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া মানে কি আপু? যজম যুক্ত যজম যুক্ত ওয়াও বা ইয়া। ইয়া আচ্ছা, এখন বলতেছে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে, কিসের পরে আসলে? জবরের পরে জবরের আসে। পরে জবরের পরে লিনের আসলে লিনের হরফ হয়। তাহলে ওয়াও ইয়া কখন লিনের হরফ হয়? উত্তর হলো সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। এই কথাটা মাথায় হয়। রেখে আপু এখন ইন্তেজার করে ফেলেন। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। আপু সবার কি পড়া হয়েছে? হ্যাঁ সাকিন আপু যুক্ত হয়েছে। আচ্ছা, যেমন ধরেন আমরা কলকলা পড়ে আসছি, কলকলা হরফ হচ্ছে পাঁচটা, কফ ত বা জিম দাল। এখন যদি প্রশ্ন করি কফ ত বা জিম দাল কখন কলকলার হরফ হয়, তখন উত্তর কি হবে? এই পাঁচটি হরফে যজম অথবা
ওয়াকফ হলে। তেমনই ভাবে যদি কেউ প্রশ্ন করে যে ওয়াও এবং ইয়া কখন লিনের হরফ হয়, তখন উত্তর হবে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে কি হয়, লিনের হরফ লিনের হয়। হরফ হয়। হুম। ওয়া এবং বা ইয়া। তার একটা কমন একটা উদাহরণ হচ্ছে যেমন আউ আই বাউ বাই, এরকম ওজনের সবগুলো দিয়ে হচ্ছে লিনের হরফ। আচ্ছা, তো এখানে কি বলে, এই যেমন দেখেন আউ আই হামজা ওয়াও জবর আউ, এখানে ওয়াওটা জজম যুক্ত না সাকিন যুক্ত না ওয়াওটা, হ্যাঁ জি এবং সাকিন যুক্ত জি হয়ে জবরের পরে আসছে, কার পরে আসছে, জবরের পরে জবরের পরে আসে। পরে ইয়াটা সাকিন যুক্ত হয়ে জবরের পরে আসছে। তাহলে আমাদের কথাই তো ছিল সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে কি হয়, লিনের হরফ হয়। লিনের তাহলে লিনের হরফ আউ হয়। আই এখানে ওয়াও এবং ইয়াটা হচ্ছে লিনের হরফ, ওয়াও এবং ইয়াটা কি লিনের হরফ। লিনের হরফ। মূল কথা হচ্ছে এটাই, বাদ বাকি পুরো সবগুলো হরফ দিয়ে এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে আমরা একদম ঝটপট করে পড়ি, একদমই ইজি। আউ আই, আও আই, মূল পড়াটা তো আপনারা বুঝছেন তাই না আপু, এখানে যে সাকিন যুক্ত জি ওয়াও বা ইয়া জবরের পরে আসলেই ওই ওয়াও বা ইয়াটাকে লিনের হরফ বলা হয়, মূল পড়াটা তো বুঝছেন। এবার শুধু তাহলে আমরা পড়ে পড়ে যাই। বাউ বাই, বাউ বাই, বাউ তাও তাই, তাও তাও তাই, তাও তাও সাই, তাও সাই সাই, তাও যাই, যাও যাই যাই, আও হাই, হাউ হাও হাই খৌ খই, হাও হাই দাও দাই, দাও দাও দাই, দাই দাও যাই, যাও যাই, যাও যাই রৌ রই, রও রও রাই, রাই যাও যাই, যাও দাও যাই যাই, সাও সাই, তাও সাও সাই, চাও সাই, সাও সাই, সাও সাই সৌ সই, সও সাও সই, সাই বৌ দই, দৌ দই, দৌ দই তৌ দই, দৌ দই, দৌ দই, দৌ দই আউ আই, আও আই, আও গৌ গই, গৌ গৌ গই, গই ফাও ফাই, ফাও ফাও ফাই, ফাই কৌ কই, কৌ কই, কাউ কৌ কাই কাউ কাই, লাউ লাই, লাউ লাউ লাই, লাই মাউ মাই, মাও মাই, মাও মাই নাউ নাই, নাও নাও নাই, নাই ওয়াও ওয়াই, ওয়াও ওয়াও ওয়াই, ওয়াই হাউ হাই, হাও হাই ইয়াও ইয়াই। ইয়াও ইয়াও ইয়াই। আচ্ছা, একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার মতো, যে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যখন ওয়াও ইয়া সাকিন অবস্থায় জবরের পরে আসে, তখন লিনের হরফটা তাড়াতাড়ি পড়তে হয়। কিভাবে পড়তে হয়, তাড়াতাড়ি আও পড়তে আই, হয় লিনের হরফ কিভাবে আও পড়তে আই হয়, তাড়াতাড়ি পড়তে হয়। এই জন্য আমরা সবগুলো তাড়াতাড়ি করে বললাম। এখন আমরা যদি ধীরে ধীরে বলি আও আই বা আউ আই, এরকম করলে হবে না, ঠিক আছে, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এবার হচ্ছে লিডের অনুশীলন, শব্দ আকার অনুশীলন। তো আমি বানান করব, আপনাদের বানান করা লাগবে না, আপনাদের শুধু মূলটা একসাথে উচ্চারণ করবেন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই পেশ মুন, ইয়াউমুন, 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 ইয়াউমুন ইয়াউমুন, ইয়াউমুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন, 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 ঝটপট ঝটপট, ওয়াইলুন, ওয়াইলুন, বা ইয়া জবর বাইতা দুই পেশ তুন, বাইতুন, 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 খ ওয়াও জবর খৌফা দুই পেশ ফুন, খাউফুন, খাউফুন, খাউফুন না খ, খাউফুন, 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 নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন, নাউমুন নাউমুন, 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 জায়া জবর জাই, নুন দুই পেশ নুন, জাইনুন, জাইনুন, এটা হচ্ছে রজা, যা শক্ত হয়, জিহ্বার আগা নিচে দুই দাঁতের পিছনে লাগে এবং যার উচ্চারণটা শক্ত হয়, জাইনুন, জাইনুন, জা জা, জাইনুন, জাইনুন জাইনুন, জাইনুন, যা শক্ত হবে, জাইনুন, 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 জাইনুন। জাইনুন, এবার দেখেন, এটা হচ্ছে জাল, ডাল জাল। জাল একেবারে পাতলা হয়, জিহ্বার আগা নিচে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জ জাল সা, তিনটা হরফ। সা যেরকম পাতলা, জালও সেরকম পাতলা। জাল ইয়া জবর জাই, লাম দুই পেশ নুন, জা, জাইনুন, জাইনুন, একদম নরম, জাইনুন, জাইনুন, জাইনুন,
জাইলুন 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 ইয়া জবর যাই বা দুই পেশ বুন জাইবুন জিম একেবারে শক্ত, জিম একেবারে শক্ত, বাংলায় বর্গীয় জয়ের মতো। জাইবুন 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 নরম সরম হবে না, জাটা হবে না। জিমের উচ্চারণ জিহ্বার মাঝখান উপর তালু বরাবর লাগবে। জাইবুন 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 আচ্ছা, খয়া জবর খয় র দুই পেশ রুন খয়রুন খায়রুন খয়রুন 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 খায়রুন তিন ওয়াও জবর সাউফা জবর ফা সাউফা সাউফা সিন শক্ত হবে সাউফা সাউফা শ্রোতাটা এরকম টাইপের আওয়াজ হবে সাউফা সাউফা নুনিয়া জবর নাইলাম দুই পেশ নুন নাইলুন 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 সিন ইয়া জবর সাইর দুই পেশ রুন সাইরুন 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 খায়রুন বায়া জবর বাই আইন দুই পেশ উন বাইউন 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 واو زبر قو لم ذي بشلون قول قولun قول 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 حاوى زبر حولم زبر لا حول 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 حا حول 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 دال واو زبر دو راضي بشر دور 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 هيا زبر هاي حمزة زبر أ هاي أ تادي بشتون هاي أتون هاي هاي atun hai هاي atun هاي أتون hai هاي أتون atun হামজা স্পষ্ট হবে হাই আতুন hai atun হাইয়া হবে না হাই আ হাই আ হাই আতুন hai atun অফ ইয়া জবর কই হামজা দুই পেশ উন অই উন koyun হামজা স্পষ্ট হবে অই উন koyun অই উন koyun আইন ইয়া জবর আই বা দুই পেশ বুন আইবুন aibun আইবুন aibun আইবুন aibun আইবুন aibun আচ্ছা তারপরে লাম ওয়াজ ওয়াল লাউ মিম দুই পেশ মুন লাউমুন laumun লাউমুন laumun লাউমুন laumun রয়া জবর রয়বা জবর বা রয়বা roiba রয়বা roiba তিনিয়া জবর শাই বা দুই জবর বান শাইবান শাইবান saiban শিন বাতাস বের হবে শাইবান saiban তিন ইয়া জবর শাই হামজা দুই পেশ উন শাইউন saiun শাইউন 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 এটা দেখি এই উদাহরণটা দেখি। এটা হচ্ছে দেখেন ওয়াও এ জবর, তারপর একটা আলিফ আছে, তারপর খয় জজম। আমরা জানি, আমরা পড়ে আসছি জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না। জজমের ডানে কি হয় না? হরকত ছাড়া হরফ করা যায় না। তাহলে এই যে খয়ের আগে একটা আলিফ আছে, আলিফটা কি থাকবে নাকি যাবে? যাবে আলিফ থামা যাবে না। মানে আলিফটা ধর্তব্য হবে না, সহজ কথা, তাই তো? তাইলে জি। এখন ওয়াওটা গিয়ে খ কে ধরবে। ওয়াও খ জবর ওয়াহ, শিন ওয়াও জবর শাও, ওয়াহ শাও, নুন জের নি, ওয়াহ শাওনি, waqshawni ওয়াহ শাওনি, waqshawni ওয়াহ শাওনি, waqshawni ওয়াহ শাওনি, waqshawni ওয়াহ শাওনি। waqshawni আচ্ছা, আইনিয়া জবর আইনুন, দুই পেশ নুন, আইনুন, ainun আইনুন না আইনুন, ainun আইনুন, ainun আইনুন। ainun আচ্ছা, তো এখন কথা আছে। কথা হলো আজকে কত আপনাদের 26 না 27 রাত শুরু হয়েছে, তাই তো? আজকে তো আপুর আসা নাই। তাহলে আমি ভাবছিলাম প্রথমে যে
হয়তো আপনাদের 28 রমজানের দিকে একটা ক্লাস রাখতাম 11 নাম্বার। তো আজকে ক্লাসের অবস্থা দেখে মনে হলো রাখা ঠিক হবে না, তখন আরেকজনও পাওয়া যাবে না। তো যাই হোক আপু, আজকে হচ্ছে একটা ছোট্ট মানে সহজ একটা অধ্যায় দিয়ে আপনাদের আজকের মতো বিরতি হবে, আজকে থেকে বিরতি হবে। তো বলেন আপনার যারা আছেন তারাই বলেন, ঈদের কয়দিন পর থেকে আপনারা ক্লাস করতে চান বা ক্লাস করতে পারবেন বলেন। আপনারা পরামর্শ দেন আর কি, পরামর্শ। আপু 26 তারিখ থেকে শুরু করি, আচ্ছা, 26 এটা বা ঈদের 25। ঈদের কয়দিন পরে হয় এটা বলেন, যে ঈদের পরে কয়দিন গ্যাপ রাখবেন, শুধু এটা বলেন আর কি। ঈদের পরে 1 সপ্তাহ গ্যাপ রাখেন। 1 সপ্তাহ। বাকিদের হ্যাঁ কি আপু, বলুন, 1 সপ্তাহ। বাকিদেরটা শুনি। অনেক বেশি সময় হয়ে যায় আসলে এক অনেক বেশি সপ্তাহ। হয়ে অনেক যায়। বেশি, হ্যাঁ 4-5 দিন হলেই হয়। আহ, আচ্ছা। আপু সব সব স্কুল কলেজ তো দেখা গেছে 28 তারিখ থেকে শুরু হবে। না না, দেখ মানে এটা আমি এখনো আপনাদের কাছে শুনলাম, এখনো তো শিওর না। বাদ বাকি ইনশাল্লাহ আপনাদের গ্রুপের মধ্যে একটা ভোট নেওয়া হবে, যে ঈদের কয়দিন পর থেকে মোটামুটি ম্যাক্সিমাম কেউ শুরু করতে চায়, তখন থেকে শুরু করা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে আপু, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, রমজানের 2-3টা দিন আছে। আপনার আমাদের নেক্সট, আজকে তো হলো, নেক্সট ক্লাস কবে হবে? রমজানের আগে মানে এটা এই জন্যই তো বললাম, এতক্ষণ কি বললাম তাইলে, এটাই তো না বললাম সেটাই তো, এখন সেটা না, আজকে তো সেটা তো শুরু হলো না। তাহলে তো একটা ক্লাস দরকার আছে যে সবকিছু জানার জন্য নাকি? ওইটা আপনাদের আর গ্রুপে আজকে জানায় যদি দেওয়া কি হবে। হয় আপনাদের যে, গ্রুপে জানায় দেওয়া হবে যে ঈদের কয়দিন পর থেকে ক্লাস শুরু হবে, গ্রুপে সবকিছু আপডেট পাবেন। তো আচ্ছা মানে আমার ইচ্ছা ছিল আপনাদেরকে হচ্ছে 28 রমজান পর্যন্ত ক্লাস করানোর, 11তম ক্লাস পর্যন্ত করানোর ইচ্ছা ছিল, কিন্তু আজকে তো 26, তারপরেও হচ্ছে আপনাদের সবাই আসা নেই, মানে মাত্র 4 জন আসছেন 17 জন ছাত্রীর মধ্যে। তো বোঝা গেল সবার ব্যস্ততা বেড়ে গেছে ঈদ উপলক্ষে। তো এই জন্য আরেকটা ক্লাস রাখা ঠিক হবে না, সবাই থাকবে না সহজ কথায়। তো এই জন্য জি, হচ্ছে আজকে পর্যন্তই থাকবে ক্লাস, আপাতত 10টা পর্যন্ত ক্লাস থাকলো। তো ইনশাল্লাহ আচ্ছা। আমরা আবার রমজানের পরে, ঈদের পর ইনশাল্লাহ আবার ক্লাস শুরু করব। তো এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে ঈদের কয়দিন পর থেকে করলে বেটার। ওই তো 4-5 দিন হলে হয়, আমার মনে হয় 4-5 দিন হলেই হয়। তবু দেখেন সবাই কি বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অবশ্যই সবাই কি বলে দেখতে হবে। হ্যাঁ। তো ঠিক হ্যাঁ। আছে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখো। আহ আচ্ছা। সবাই বেশি বেশি এই কয়টা দিন নিজের জন্য সবার জন্য গুনাহ মাফের দোয়া করবেন বেশি বেশি। তো আপনিও দোয়া রাখবেন। জি আপনিও আপু, হ্যাঁ, দোয়া আপনিও রাখবেন। সবাই দোয়া সবার করবেন জন্য আমাদের দোয়া জন্য। করবেন, আমার জন্য দোয়া হ্যাঁ। করবেন, আমিও আপনাদের জন্য হ্যাঁ, দোয়া করবো। দোয়া করবো। আচ্ছা। সবাই ভালো থাকুক। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা সুস্থ আরেকটা থাকুক। আরেকটা ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি। একটা হাদিসের অংশটা হচ্ছে এরকম, যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে জিবরাইল সালাম আসছে, এবং জিবরাইল সালাম 3টা কথা বলছে। 3টা কথা বলার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বলছে। 3টা কথা ছিল, একটা হচ্ছে এরকম যে যারা নাকি পৃথিবীতে বাবা মা দুইজন বা দুইজনের যে কোনো একজনের বার্ধক্য অবস্থায় তাদেরকে পাইলো এবং তাদের খেদমত করে দোয়া নিতে পারলো না, এদের জন্য আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহর লানত। এটা বলার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ আমিন, আল্লাহ কবুল করুন। তারপরে 2 নাম্বার কথা বলছে যে যে নাকি আপনার নাম শুনবে অথচ দুরূদ পড়বে না আপনার উপরে, তার উপরেও আল্লাহর লানত। তিনি বলছেন ঠিক আছে আমিন। এবং তৃতীয়ত আরেকটা কথা বলছেন যে যে নাকি রমজান পাইলো অথচ রমজান শেষ হইতে হইতে রমজানের মতো একটা মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার জন্য আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলছেন আমিন। তা আমাদের হাতে সময়, গনিমতের সময় বলতে পারেন, এটা গনিমতের সময় আছে মাত্রই 2-3টা দিন। তো এই 2-3 দিনে যদি বাকি গুনাহ ক্ষমা করাইতে না পারি, আমরাও আল্লাহ না করুক রাসূলের সেই লানতের ভাগীদার হয়ে যাব। আর আল্লাহ রাসূল যেখানে লানত পাঠাইছে, ওটা তো আল্লাহর পক্ষ থেকে মোহর মারা হয়ে যাবে তাইলে। তো এই জন্য একটু সবাই খেয়াল করি, এই কয়টা দিন বেশি ইবাদতে মনোযোগ দেই, আল্লাহর কাছে ক্ষমা চাই বেশি বেশি। যদি আমাদের কাছে কারো কোনো হক থাকে, কাউরে কষ্ট দিয়ে থাকি, বান্দার কোনো হক তো আল্লাহ মাফ করে না, বান্দার কোনো হক, বান্দার কোনো পাওনা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না যতক্ষণ না বান্দা ক্ষমা না করে। তো সবাই চিন্তা করি আমার কাছে কারো কোনো হক, কারো কোনো কষ্ট বা কারো কোনো অধিকার আমি হনন করছি কিনা। সবাই সবার কাছ থেকে মাফটা চেয়ে তারপরে আল্লাহর কাছে মাফ চাই, যাতে করে অন্তত অভিশপ্ত জীবন কাটাইতে না হয়। তো ঠিক আছে আপু, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আসসালাম। ঈদ মোবারক। ঈদ আপনাদের ঈদ মুবারক। মোবারক আপনাদেরকে। জি আপু, সালাম।